টানা ৮ বছর ধরে পতনের পর দক্ষিণ কোরিয়ার জন্মহারে এবার এক উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দেশটির সাম্প্রতিক সরকারি তথ্য বলছে, গত এক দশকের জন্মতাত্ত্বিক সংকটের পর পরিস্থিতি এখন ধীরে ধীরে উন্নতির দিকে মোড় নিতে শুরু করেছে। গত বুধবার প্রকাশিত সরকারি তথ্য বলছে, দক্ষিণ কোরিয়ার প্রজনন হার টানা দ্বিতীয় বছরের মতো বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে এই হার দাঁড়িয়েছে 0.৮%, যা আগের বছর অর্থাৎ ২০২৪ সালে ছিল 0.75%। পরিসংখ্যানগতভাবে এটি একটি বড় অর্জন, কারণ ২০১৩ সালে এই হার 0.72%-এ নেমে এসেছিল। দীর্ঘ ৮ বছর ধরে চলা পতনের পর এই ধারাবাহিক বৃদ্ধি বিশেষজ্ঞদের নতুন করে ভাবিয়ে তুলছে। চলুন একটু বৈশ্বিক প্রেক্ষাপটে দেখা যাক। যেখানে জাপান, চীন বা তাইওয়ানের মতো প্রতিবেশী দেশগুলোতে জন্মহার এখনও নিম্নমুখী, সেখানে কোরিয়ার এই ঘুরে দাঁড়ানো বেশ তাৎপর্যপূর্ণ। বর্তমানে দেশটিতে প্রতি হাজারে নতুন জন্মের সংখ্যা ৫%, যা ২০২৪ সালে ছিল ৪.৭%। যদিও রাজধানী সিওলের হার এখনও তুলনামূলক কম, কিন্তু সেখানেও গত বছরের তুলনায় প্রায় ৯% প্রবৃদ্ধি দেখা গেছে। প্রশ্ন জাগতে পারে, এই পরিবর্তনের পেছনে মূল কারণটি কী? সরকারি কর্মকর্তারা বলেছেন, এর প্রধান কারণ হলো বিবাহের হার বৃদ্ধি। ২০২৪ সালে কোরিয়ায় বিয়ের হার এক লাফে প্রায় ১৫% বেড়েছিল, যার ইতিবাচক প্রভাব এখন আমরা পরিসংখ্যানে দেখতে পাচ্ছি। এছাড়া সরকারের পরিবার বান্ধব নীতিমালা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনও তরুণ প্রজন্মের মাঝে নতুন করে আত্মবিশ্বাস যোগাচ্ছে। সরকারের প্রাথমিক প্রক্ষেপণ ছিল ২০৩১ সালের মধ্যে প্রজনন হার ১%-এ নিয়ে যাওয়া। তবে বর্তমান অগ্রগতির হার সেই লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে। এটি কেবল একটি পরিসংখ্যান নয়, বরং দেশটির অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একটি দীর্ঘমেয়াদী সংকট কাটিয়ে দক্ষিণ কোরিয়ার এই ঘুরে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়। পরিসংখ্যানের এই ঊর্ধ্বমুখী গ্রাফ কেবল সংখ্যা নয়, বরং একটি জাতির নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প। দীর্ঘদিনের মন্দা কাটিয়ে দক্ষিণ কোরিয়ার এই ঘুরে দাঁড়ানো কি এশিয়ার অন্যান্য দেশগুলোর জন্য একটি সফল মডেল হতে পারে?